হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালদা খুশি ব্লগ। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা স্টার্ট করছি আমি বাড়ি থেকে বেরানোর পরে, মানে মালদা ঢুকবো এরকমভাবে। সাইডেই হচ্ছে রেল লাইন আছে, রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, যেহেতু মালদা ঢুকে গেছি ভিতর দিয়ে যাচ্ছি হচ্ছে হসপিটাল আমার রক্ত পরীক্ষা করতে। আমি নার্সিংহোমে করেছিলাম, তো আমার ঠিকঠাকভাবে রিপোর্টটা আসেনি নাকি, তো বলেছিল যে তুমি একটু হসপিটালে সদর হাসপাতালে গিয়ে রিপোর্টটা করে আসবে, সেই জন্য আমাকে আবার হসপিটাল যেতে বলেছিল। আর ওই ডাক্তারটা হসপিটালেও বসে প্লাস প্রাইভেটেও বসে। তো এই যে আমার রক্ত পরীক্ষার দিনে রক্ত নিয়েছিল, তো আমি ঠিক জানি না যে ও রক্ত নিচ্ছিল, কারণ আমি অসুস্থ ছিলাম, এরকমই চেহারা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। আর ও কখন ভিডিও করেছে আমি সেটা লক্ষ্যও করিনি। এটা হচ্ছে মানে ল্যাব, যেখানে হচ্ছে রক্ত নেয় বা পরীক্ষার সব কিছু পেপারস দেয়, সেখানকার ল্যাব। এটা 7 তলাতে আছে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই, যেহেতু আমার ব্যথা করছিলো, বলছিল এভাবে হাত মুঠো করে রাখো, এবার ছেড়ে দাও হাত, এভাবে বলছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরোনোর পথে হচ্ছে আমি লিফট থেকে নামি, তো তখনও ও ভিডিও করেছিল, আমি প্রথমে জানিনি, পরে দেখছি যে ও ভিডিও করছে, তো আমি হাসছিলাম। তো ওখানে আমার হাতে আমি তুলোটা লাগাচ্ছিলাম, কারণ রক্ত হালকা হালকা যেরকম বেরোয় ওরকম বেরোচ্ছিলো সেই কারণে। আর একটু আমার পিছন থেকে কখন ভিডিও করেছে সেটাও জানি না, ওই করেছে, কারণ আমি ওদিন অসুস্থ ছিলাম। একটা অসুস্থ হলে যা হয়, আমি তো কিছুই মানে ইচ্ছে করে না যে ভিডিও করি বা কিছু। আর হসপিটালে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো আমি এবার একটা নিজেও ভিডিও করলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। তারপরে দিয়ে এবার ও বেরালো, আমি আবার, এটা হচ্ছে আমার স্কুটি। তো সেদিন স্কুটি নিয়ে এসেছিলো, বৃষ্টি পড়েছিল মনে হয়, না মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে আমার স্কুটি বের করেছিল, যেহেতু আমার স্কুটিতে কাদা লেগে আছে, তোর গাড়িটাও বের করেনি এই কারণে। আর দেখো হসপিটালটা কত বড়, এদিকে তো মানে 7-8 তলা মনে হয় আছে, এই হসপিটালটা মনে হয় 8 তলা অবধি আছে, মানে এই 10 তলা, হ্যাঁ 10 তলা। তারপরে এই যে এদিকে সব হচ্ছে কি যেন এগুলো হয়, ওই যে সব কি কাটাছেঁড়া হয় ওই সাইডে হয়। আর এখানে আমরা তারপরে বেরিয়ে গেছিলাম হসপিটাল থেকে খাওয়া দাওয়া করতে। এই যে সামনে হচ্ছে পুরীর দোকান, এই দোকানটাতে দারুণ খেতে লাগে, তো সেই জন্য এই দোকানটাতে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। ভিডিওটা পরে না খাওয়ার মানে নেওয়া হয়নি, কারণ শরীর অসুস্থর মধ্যে এরকম আর ভালো লাগছিল না নিজেকে। তো যাওয়ার পথে আমাকে বললো একটু তুমি ভিডিওটা করো। এই যে হসপিটালের পাশ দিয়ে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে আমরা। সাইডে এগুলো আশেপাশে রাস্তার সাইডে নতুন করে রোড হচ্ছে এই যে, কারণ ফুটপাতে যারা বসে একদম তারা রাস্তার মানে রোডের উপরে এসে পারলে বসে যায়, এরকম ব্যাপার ওদের। তো ওই কারণে আবার দেখুন ওনাদের কোনো নাই, মানে ওনারা রোডে এসেই বসবে। তো চলে এসেছি, আর বেশি ভিডিও করিনি, আমি চলে এসেছি গ্রামে। তো এখানে একটা ভিতর দিয়ে যেহেতু এলাম, তো এখানে একটা মা কালীর মন্দির আছে, রক্ষাকালী। আর এই নদীটার ব্রিজ পড়ে, এই ব্রিজটাতে খুব ভালো লাগে, মানে এখন রৌদ্র আছে তো ওই কারণে দাঁড়ায়নি, যখন মানে রৌদ্রটা পড়ে এত সুন্দর লাগে ব্রিজটাতে দাঁড়াতে, এখনও ভালো লাগবে। বাতাস, খুব জোরে বাতাস আসে, কিন্তু রৌদ্রের কারণে গরমের মধ্যে রৌদ্রতে দাঁড়ালে তো বিরক্ত লাগে, আমরা একটুও দাঁড়াইনি। আর তার মধ্যে শরীর একে অসুস্থ, ফার্স্ট হচ্ছে এটাই। তারপরে চলে এলাম এই রাস্তাটায়, তোমাদের দেখাচ্ছি, দেখো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও। টাটা, বাই বাই।